এক হাতে ব্যাট করতে নামাটা যদি লড়াইয়ের প্রতীক হয়ে থাকে, সে লড়াইটা এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমি তামিমের কথাই বলতেছি। গত একটি বছর কি অমানসিক যন্ত্রণায় উনি কাটিয়েছেন। ক্রিকেটের সর্বক্ষেত্রে উনি পারফর্ম করেছেন, কিন্তু আকাঙ্ক্ষিত যে বিষয়টি 16 বছরে যে আন্তর্জাতিক ক্যারিয়ার, সে আন্তর্জাতিক ম্যাচেই উনি খেলতে পারেননি। এটা অনেকটা নির্ভর করেছিল বোর্ডের উপর, বিশেষ করে নাজমুল হাসান পাপন। কথা ছিল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক হবে, তামিম কবে এবং কখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। কি নির্মম পরিহাস ছিল, কি নিদারুণ কষ্ট ছিল। একজন ক্রিকেটার 15-16 বছর থেকে ক্রিকেট খেলতেছেন, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না। ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গায় পারফর্ম করতেছেন, কিন্তু আন্তর্জাতিকে সুযোগ পাচ্ছেন না। চিত্রপট কতটা পাল্টে গেল। যে তামিম অন্যের মুখাপেক্ষী হয়েছিলেন যে কবে খেলার সুযোগ পাবেন, সেটাও আবার আলোচনা সাপেক্ষে। এখন আবার আলোচনা সাপেক্ষেই থেকে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণটা নির্ভর করতেছে তামিমের উপর। তামিম খেলবেন না বোর্ডে আসবেন, নির্ভর করতেছে একমাত্র তামিমের উপরেই। বোর্ড তার উপরেই ছেড়ে দিয়েছেন। যেখানে তামিমের অনুমতির প্রয়োজন ছিল কবে খেলবেন, কখন খেলবেন, সেখানে এখন তামিমের অনুমতির প্রয়োজন হচ্ছে। তামিম নিজেই এখন বলবেন যে আমি কখন খেলবো, কোথায় খেলবো এবং কোন রোলে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হব। সত্যিকার অর্থে সম্মান এটাকেই বলে। তামিম ইকবাল সাময়িক কষ্ট পেয়েছেন, কিন্তু সম্মানটা কখনো নষ্ট হয়নি। তামিমের কাছ থেকে আমাদের সবারই শিক্ষার প্রয়োজন আছে, যে ধৈর্য, যে সম্মানবোধ এবং যে পরীক্ষা, সব কিছুতে উত্তীর্ণ হয়েছে। এবং তামিম ইকবাল সত্যিকার অর্থে সম্মানিত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার, সেরা একজন ব্যাটসম্যান। একটা সময় অনেক অনেক যন্ত্রণা তার মনে ছিল। এখন যে সুখের অনুভূতিটা হচ্ছে, শুধু তামিমের না, ক্রিকেট প্রেমীদের সবারই জন্য। এটা শিক্ষণীয় হয়ে থাকবে, শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের জন্য নয়, যে কোনো মানুষের জন্য এটা শিক্ষণীয় একটা গল্প হয়ে থাকবে। সেই আশাটাই আমি রাখি। সেই সঙ্গে আশা করতেছি, যদি শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।